شيء علما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ভেজো দরুদ সোনার মদিনায় রাসূলুল্লাহর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া ভেজো দরুদ সোনার মদিনায় হযরত আলীর صلى على سيدنا أنبياء بيت درود সোনার মদিনায় মা ফাতেমার রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া দরুদ সোনার মদিনায় হাসান হুসাইনের হক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া বেজো দরুদ ভগদদ শরীফ বড় ভিড়ের হক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া বেজো দরুদ সিলেতে 360 আউলিয়ার হক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া বেজো দরুদ মজ ভান্ডারে আহমদুল্লাহর হক রওজায় বালাগাল্লাহ বিকামালি কশফত জাওহি জামালি حسنت زمیو بسوالی صلی علیہ وآلہ سلم یا اکم بھل صلی علیہ سزیلام مصطفیٰ مرجع اللہ رحمت للعالمین بھیجا رب میرے درود اور سلام بغاشیدہ نبی کو رفنے مدام استغفراللہ ربی من کل ذنب واتوب الیہ لا حول ولا قوة الا باللہ العلی العظیم استغفراللہ ان اللہ غفور رحیم لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم উপস্থিত ঐতিহ্যবাহী তেলিহান্দি দরবার শরীফের আমার দাদা হুজুর হযরত মাওলানা মোহাম্মদ জাদুল আকিব সাহেবের 42তম বার্ষিক উরুস মুবারক সারা বিশ্বের গাউসে পাক থেকে শুরু করে মাঝ ভান্ডার থেকে শুরু করে সিলেটের 360 আউলিয়া শুরু করে तमाम জাহানে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আছেন তাদের উরুস মুবারক এবং অর্থ এলাকার সমস্ত মুর্দেগানের ইসালে সওয়াবের মাহফিল হিসাবে উপস্থিত মাহফিলে আমরা
হাজির হয়েছি। সম্মানিত আলিম উলামা, প্যান্ডেলে আমার প্রধান অতিথি আমার পীর ভাই মফিজুর রহমান বাঙ্গালী সাহেব, মঞ্চে আছেন অনেক আলিম উলামা এবং প্যান্ডেলের ভিতরে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, বিভিন্ন দরবারে আমার পীর ভাইয়েরা এবং আমার মাঝভান্ডার দরবার শরীফের আমার পীর ভাইয়েরা, তেলিহান্দি দরবার শরীফের আশেষ ভক্ত মুরিদানেরা, সবাই আমার একখানা আল্লাহ রসুলের সুন্নত গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ করে একটি মাহফিলের ভোর থেকে আগামী বছরের মাহফিলের প্রস্তুতি নিয়ে অনেক কষ্ট বিনিময়ে এই মাহফিলের আঞ্জমান করেছি, আপনাদেরকে দাওয়াত করেছি। আজকের এই উরুস মাহফিলটা হচ্ছে বিশ্ব উর্সে আউলিয়া। আপনারা অবশ্যই অবগত থাকবেন যে যেহেতু বিশ্বে উর্সে আউলিয়া, সারা বিশ্বের বলিয়া এই মাহফিলে রুহানি ভাবে হাজির আছে। আমরা অনেক কষ্ট করে এখানে কেন এত রাত একটার সময় কেন বসে পড়েছি, দুই একটা কথা বলি। যেহেতু আমি দরবারের আওলাদ হিসাবে দুই একটা কথা বলবো, আপনারা মনে কষ্ট নেবেন না। সারা জীবন তো আপনারা আমাকে কষ্ট দেন। রাত্রে 12টা 1টায় যায় ফোন দিলে আমি আপনাদের বাড়িতে যাই। অনেক লোক এখানে দাঁড়ানো আছেন, আমি দেখতেছি অনেকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছেন, অনেক কষ্ট করতেছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি দেখতেছি। এবং এই কষ্টটা কি ফায়দা আপনারা একটু জানেন, জানলে খুশি হবে। এই আল্লাহ রসুল বলছেন, ও সাহাবীরা, তোমরা জান্নাতের বাগান পাইলেও জান্নাতের বাগানে বসেছ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান হচ্ছে দুয়ার মাহফিল, জিকিরের মাহফিল। সুবহানাল্লাহ। আমরা আসর থেকে এই পর্যন্ত মিলাদের মাহফিল, জিকিরের মাহফিল, দুয়ার মাহফিল, ঠিক কিনা? তখন এই মাহফিলে বসেছে। এই মাহফিলে বসলে ফায়দা কি? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ 70টা গুণ আমাকে দিয়েছেন। এর মধ্যে একটা গুণ হচ্ছে উম্মতে মারহুমা। সাহাবীরা বলল, উম্মতে মারহুমা কি? বিলে আমার উম্মত গুনাহ নিয়ে মরবে, হাসরে আল্লাহর ওলি হবে। লিটা আবার কিভাবে সম্ভব? লিটা আমার উম্মত এই সমস্ত মাহফিলে হাজির হবে, হয়ে তার পূর্বপুরুষের জন্য দোয়া করবে, আমি তার কবরে তার গুনাহ খাতা মাফ করব। আজকে আমরা এত দূর থেকে এখানে এসেছি, আমাদের বিশেষ করে যেহেতু এই সাহেব সদর মাহফিল, উর্সে আউলিয়া মাহফিল, আমরা এই দোয়ার মাহফিলে এই জান্নাতের বাগানে বসে আমরা আমাদের মা বাবার জন্য, খবর খরচের জন্য, যদি আপনি আপনার মা বাবার জন্য একটা ফোঁটা এই মাহফিলে কোন ব্যক্তি যদি একটা ফোঁটা পানি দিতে পারেন, অবশ্যই অবশ্যই আজকে এই মাহফিলটা কবুল হয়ে যাবে। আমাদের এই এলাকার সমস্ত মুর্দেগানের কবরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আগামী বছর এই মাহফিলের জন্য আমি আমার মার কাছে দোয়া চাইছিলাম যে মা, এই বছর মাহফিলে কি আনবো? আমার মা বলছিলেন যে বাবা, একটা বড় দিকে একটা মহিষ আছে। ঠিক আমি আমার মার কথা অনুযায়ী একটা মহিষ এনেছিলাম, কিন্তু এই বছর এই মাহফিলে আমার মাকে হারিয়ে ফেলছি, আমার মাকে পাইনি। যাই হোক, আপনাদের দোয়ায় আমি এই মাহফিল উপস্থিত করেছি। এই কারণে এমন জামানায়, এই আখিরি জামানায় এসেছে, আমরা কি নিয়ে আল্লাহর দরবারে যাব, যাতে আমরা যদি আমাদের পূর্ববর্তী মুর্দাগানের জন্য দোয়া করে তাদের কবরে আযাব মাফ করে দিতে পারি, ঠিক এমনি ভাবে পরবর্তী জেনারেশন আমাদের জন্য এইভাবে মাহফিল করে দোয়া করবেন। যাই হোক, আমি এই আশা করি যে আপনারা আমার মা বাবা সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সবার মা বাবা অন্তত পক্ষে
যাদের মা বাবা কবরে আছেন এবং যার মা বাবা দুনিয়াতে আছেন, প্রত্যেকে দুনিয়াতে আছেন, তাদের গুনাহ খাতা যাতে মাফ করাইতে পারি এই আশা প্রত্যাশা রেখে এই মাহফিলে বসে। যাই হোক, আর কি কথা বলে না বলে আমি পারছি না। আমরা দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সমস্ত মানুষ ছিল আল্লাহর কুদরত। আল্লাহ ওই কুদরত থেকে এক এক করে দুনিয়াতে প্রত্যেকের বাবার কাছে পাঠাইছে, প্রত্যেকের বাবার কাছ থেকে পাঠাইছে মার কাছে, মার কাছ থেকে দিয়েছেন আনছেন দুনিয়াতে। দুনিয়াতে আসি আমরা এখন এই পর্যন্ত পৌঁছেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীর বেলা আল্লাহ বলছেন, ও বন্ধু, ও নবী, তুমি জানিয়ে দাও যে যত আমার বন্ধাগণ যারা তোমাদের হাত ধরে মুসলমান হয়ে আমাকে এক আল্লাহ মানবে, তোমাকে এক নবী মানবে, শুধু তারাই জান্নাত পাবে, দ্বিতীয় কেউ পাবে না। এইভাবে আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ঠিক একইভাবে আল্লাহ বলছেন, একইভাবে সর্বোপরি আমাদের নবী আসলেন। আমাদের নবী বললেন যে নবীদের দরজা বন্ধ, তোমরা যারা আমার হাত ধরে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমাকে মানবে, আল্লাহ মানবে, শুধু তোমরাই জান্নাত পাবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। ও বন্ধু, ও হাবিবুল্লাহ, ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও তারা যেন আমার গোলামি করে, সাথে সাথে তোমার গোলামি করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামি করলাম, আপনার ইত্তেবা করলাম, আপনাকে দেখে দেখে আল্লাহর গোলামি, আল্লাহর ইত্তেবা কিভাবে আমরা করবো? সাহাবীরা বলল, আমার ইত্তেবা, আমার গোলামি করলেই আল্লাহর ইত্তেবা, আল্লাহর গোলামি হয়ে যায়। ইত্তেবাটা কি আপনারা বুঝতে হবে। ইত্তেবা কি? আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে নামাজের আদেশ দিয়েছেন, কিভাবে রোজা রাখছেন, সবজি তালিম করছেন, আল্লাহকে পাওয়ার জন্য সন্ধান যেভাবে দিয়েছেন, ওইটা পালন করার নামই হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইত্তেবা করা। সাথে সাথে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আপনার পরবর্তীতে আমাদের আওলাদ কোথায় যাবে? সংক্ষেপে বলে যাই, বলে সাহাবীর কাছে যাবে, এরপরে কার কাছে যাবে? তাবিনের কাছে যাবে, এবার তাবিনের কাছে যাবে। ওইভাবে বইয়ে বর্তমানে আমরা যাদের সম্মুখে ভরেছি, আতিউল্লাহ মানে কার ইত্তেবা করবো? বর্তমানে ওলিদের হিসাব। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে পাইতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আতিউল্লাহ ও আতিউর রাসূলটা খেয়াল করতে হবে। একজনের আন্ডারে, একজনের মুর্শিদের আন্ডারে বায়াত গ্রহণ করে তার দেওয়া তবজি তালিম অনুযায়ী কিভাবে নামাজ রোজা তবজি তালিম করতে হবে, আল্লাহকে পাইতে হবে, ওইভাবে মেনে যাইতে হবে। দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমাদের নবী আল্লাহ বলছেন যে সারা বিশ্বে 4,500 ধর্ম, একটা ধর্ম আমি মানি না, আমার গ্রহণযোগ্য নয়, আমার একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে মুহাম্মদের ধর্ম, তোমরা মুহাম্মদের ধর্ম ঢুকে যাও। আমরা মুহাম্মদের ধর্মে ঢুকলাম, এখন ঢুকে দিকে কেন আরো বেজান। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে 73টা ধর্ম, অর্থাৎ 73টা ফেরকা, 73টা দল, 73টা মত, এর মাঝে 72টা জাহান্নামী, একমাত্র একটা দলই হবে জান্নাতি দল। ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এবং আমার সাহাবী, আমার আহলে বায়াতের পুরো মতের উপরে যারা থাকবে, শুধু তারাই নাজাত প্রাপ্ত হবে, তারাই জান্নাত পাবে, দ্বিতীয় আর কেউ পাবে না। আহলে বায়াত কি? আহলে বায়াত কাকে বলে? হাসান হুসাইনের পরিবার থেকে যে সাজরা, যে দলটা আছে, যে আটটা আছে, ওই দলটার নাম হচ্ছে আহলে বায়াত। আমার মুর্শিদ কিবলা মুজিবুল বশর আলমাজ ভান্ডারী, উনি তো আহলে বায়াতের আল্লাহর ওলি। আমরা যে এইভাবে সারা বিশ্বের বুকে, সারা বাংলাদেশও আরো আহলে বায়াতের দরবার আছে, কিন্তু আপনারা খেয়াল করবেন আরো কতগুলো জিনিস খেয়াল আছে, খেয়াল করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় আহলে বায়াতের দরবারও বদলে যায়। যেমন এজিদ
দুনিয়া আমাদের নবী নামলো কয়েক হাজার মানুষ, নবীর উল্টা গিয়ে নজ দিকে তারা একটা দল গঠন করলো আব্দুল ওয়াহাব নজদি। ওই আব্দুল ওয়াহাব নজদি এক দল গঠন করে দিল। উনার যে অনুসঙ্গীরা আছে এরা কি জান্নাত পাবে? নবীর উল্টা গিয়া এরা পাবে না, এরা আলাদা হয়ে গেল। এরপরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 12,000 মানুষ আলীর উল্টা গিয়ে আর একটা দল গঠন করিল, এরা আমাদের কাছ থেকে চলে গেল, যেটাকে হারিজি বলা হয়। এরপরে আরেকটা দল হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামলো ইয়াজিদ মুআবিয়ার ছেলে, উনি তো জলিল কদর সাহাবী, নবীজির সাহাবী। উনি সাহাবী হলে কি হবে, ওনার ছেলে ইয়াজিদ হয়ে গেছে, ওনাকে আমরা কাফের বলতে হবে, নবীর ছেলে হলে কাজ হবে না। এইভাবে দেখা যায় দল হইতে হইতে অনেকটা দল হয়ে গেছে। ওইভাবে আহলে বায়াত, বর্তমানে আহলে বায়াতের অনেক দরবার, যেমন আমার এই হুজুর বলছেন চরমনাই দরবারের প্রতিষ্ঠাতা যিনি ইসাক সাহেব, ওটা আহলে বায়াতের দরবার। উনার করে নাতি ওখান আইয়া এটা এই টেলিস্পেসটা পাল্টে গেছে। উনার দাদা যা করছে উনি তা করেন। উনি আহলে বায়াতের নিয়েছেন, আহলে বায়াতের যা করণীয় সব করছে, কিন্তু উনার নাতি ইয়া সব পাল্টাইয়া উনি পাল্টে গেছে। ওই দরবারকে আহলে বায়াত বলা যাবে? আপনি যদি বলেন এখন যে এই দরবার তো আহলে বায়াতের দরবার, উনার নাতির কাছে গেছি, তাহলে হবে না। তাইলে তো এই চিত্র মানতে হবে। ঠিক ওইভাবে খুব চিন্তা করে গবেষণা করে আপনি বুঝে শুনে একটা দলে যেতে হবে। আমরা ইসলামের বেলায় যেমন আমরা সাংসারিক ব্যাপারে যেভাবে আমরা বিভিন্ন জিনিস বিশ্লেষণ করি, ওইভাবে দেখা যায় ইসলামের বেলায় কেউ বিশ্লেষণ করে না। যেমন আজ থেকে 2 মাস আগে একজন আমার বলল যে হুজুর আমার মার জন্য বুঝলাম না দুনিয়া গেছে কিনা, তো আল্লাহ তাআলার নাম কি নাই? কি জানে বাবা, আমার মায়ের জন্য আমি 5 জায়গায় প্রথমে ইউজ করাইছি, কিন্তু কিচ্ছু ইদার হয় না, আমার মা ইদার হয় না, কোরআন ভরাইছে বাবা, ওই মসজিদে ওই মাদ্রাসায় তুমি কি উপস্থিত আসলাই? বলে না রে বাবা আমি আসি না। বলে খতম ইউনুস খতম করাইছো, জানো নি কতদিনে খতম হয়? 1,25,000 খতম পড়তে হয়, 1,25,000 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে বাবা তোমার খতম হয় নাই, তোমার খতম আমি কি তখন আমি তো ঠেকা ঠেকে দিয়েছি 5,15,000 টাকা। বলে তুমি অর্থাৎ উপস্থিত আসলাই না, বিলে না। বলে তুমি আবার নতুন একটা খতম করে যে আমার এক খতম ধরাই লাগবো, তুমি উপস্থিত থাকতে আমার এই হইব। বলে আচ্ছা ঠিক আছে। বেড়াই দিয়েছে আরো 1500 টাকা। বেড়া গেছে আমার কোন দোয়া করার সময়, বলে আসর পাই বেড়া গেছে আসর গাছের নামাজ পড়তে এই ছোট ছোট বাচ্চারা বেড়ায় ডাকছে, কেউ পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই সর্বোচ্চ 5 মিনিট বেড়ায় দোয়া করে গেছে। ওই দিনের বাদ মানে 1,25,000 দিলে না, তা আল্লাহ কেমনে খবর করতে পারে? এরা বড় কথা আমি ওদের কিতা করতাম, তুমি 5 জন আলেম ঠিক করো, বলে আমার 1,25,000 ফুইটা আমারে দিবা, আমার দোয়া করা লাগতো। ঘরে বলে ঘরে আমি দোয়া করবো তোমার। আচ্ছা ঠিক আছে। বলে 5 জন ঠিক করছে, খতম করাইছে, আমি গেছি দোয়া ফুইটা, আমি আমার বাসায় যাইতে পারছি না। খবর গেছে হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জামানায় আমরা আইছি, আমরা ইসলামের বেলায় কোনো চিন্তা করি না। বাপ দাদার ধর্মটি ছিল আসল, বাপ দাদায় যা করছিল তাই আসল। তখন এই 73 ফেকরায় পড়ে আমরা এমন অবস্থা হচ্ছে, ইমান ঠিকানি বড়টায়। তখন মনে করে আমরা এখানে যারা বিভিন্ন দরবারের পীর ভাই বোনেরা হাজির হয়েছি বা অন্যান্য দলেরও হাজির হয়েছি, আমরা কেউ শত্রু কেউ আছি, আমাদের পার্শ্ববর্তী আদিতপুর, মুকান্দি, মহিউদ্দিন, দুবারাই, হেলালপুর, আবদা, ফোজদা, মধুপুর, মুরাগাঁও, লালটিনা, সুচিন, করিমপুর, যত গ্রাম আছে সবাই আমরা কি কেউ কষ্ট দেখতে চাই? কাউকে দুজক দিতে চাই? কাউকে দুজক দিতে চাই না। সবাই আমরা বেহেশতে যেতে চাই, তখন বেহেশতে যেতে চাই, যদি আমরা একজনের কষ্ট আমরা দেখতে চাই না, তাইলে আমরা এগুলা নিয়ে মারামারি কোনো প্রশ্নই উঠে না। কিন্তু নিজের বিবেককে আপনারা একটা প্রশ্ন করবেন যে কোন দলটা সঠিক। আমার পূর্বপুরুষগণ, আমার ওলিগণ কি করে গেছেন এই সিলেটের জমিনে, বাংলাদেশের সিলেটের জমিনে একমাত্র আল্লাহর ওলিরা ছাড়া আর কেউ দিন জারি করেনি।
যাই হোক, রাত্র গভীর হয়ে গেছে, এখন আখিরি মুনাজাত হয়ে যাবে। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা আমাদের মনের বাসনা, মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, মদিনা আশিকের ঠিকানা। ইয়া নবী সালাম। ভলেন্টিয়ার লাইন ধরার মানুষকে একটু আগায় দেন, লাইন ধরান, লাইন পূর্ব হচ্ছে লাইন ধরান। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, একটা কথা বলি, সুদূর কুষ্টিয়া থেকে তেলিকান্দি দরবারের সাজ্জাদান হোসেন তার দাওয়াতে আমি আসি। ওহাবির আমাদের শত্রু না বন্ধু ধরে বলে? এত বড় একটা মাহফিলে তবারক দিতে গেলে একটু হইচই হতে পারে, বাচ্চারা একটু লাফালাফি করতে পারে। ওরা সব সময় মোবাইল রেডি আছে, ফট করে ছবি তুলে বলবে, ফেসবুকে ছাড়ি বলবে তেলিকান্দি দরবারে তবারক নিতে যাই 17 জন মারা। এই 2 নম্বরই করা তাদের অভ্যাস আছে, যার জন্য আপনারা সামনে একটু আগায় আসেন আর একটুখানি লাইন দিবেন, যাতে তবারক নিয়ে একটা মানুষ মাঝখান দিয়ে যেতে পারে। তবারক নিয়ে একটা মানুষ, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা তবারক নিয়ে যাওয়ার মতন একটা সুযোগ করে দেন। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াত। আমাদের মনের বেদনা নবী গো বুঝাইলে কেউ তো বোঝে না, শুনাইলে কেউ তো শোনে না, এমন যেতে চাই সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াত। এই সাইডের লাইনটা গোলমাল এলোমেলো হয়ে আছে, আপনারা লাইন না দিলে কিন্তু তবারক দিতে সমস্যা। এখনই লাইন দিয়ে দিন। বারবার একটা কথা বললে শোনেন না কেন? কিসের বার শুনতে আসছেন? একটা কথা আমল করেন না, লাইন দিয়ে দাঁড়িয়ে যান। তুমি যে নূরেতে পয়দা,
সে নূরে তামাম জাহান পয়দা তুমি যে কাবার কাবা আশিকদের নবীজি গলা রমালা ইয়া নবী সালাম ও ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الخبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصيام حسبنا الله نعم الوكيل نعم المولى نعم الناصر إليه تبت من كل معاصر خلاص لصل خلاص اللهم اغفر لنا وأبنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحي والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم يا قاضي الحسد يا كافي المهمات يا شافي الأمراض يا دافي البليات يا رافي الدرجات يا حل المشكلات يا موجب الدعوات يا أرحم الراحمين তুমি দেখতেছ গো মাওলা আমি ওদম গুনাহগার 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 না খান্দন গন্না এই তেলিখান দিয়ে দরবার শরীফে হাজির হয়ে আল্লাহ তোমার কতগুলি মুমিন ভান্ডাদেরকে নিয়া আলিম ওলামাদেরকে নিয়া পীর মাশায়েখদেরকে নিয়া মুসাফিরদেরকে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চা হলদেরকে নিয়া পর্দার আড়ালের মা ও ভক্তদেরকে নিয়া এই বিশ্ব উচ্চে আউলিয়ায় হাজির হয়েছি গো মাওলা ও মাহবুব এমন সময় তোমার দরবারের দোকানে হাতে বাড়াইলাম যে সময়ের দোয়া ফরিয়াদটুকু তুমি কবুল করো গো আল্লাহ আল্লাহ তুমি নিজে বলছো গো আল্লাহ এই রাত একটার উপরে আপনি আল্লাহ আল্লাহ তুমি কত মাস পানি নেমে আসো গো আল্লাহ ও বাবু তুমি দেখতেছো গো মাওলা আল্লাহ এই তারিখান দিয়ে দরবার শরীফে হাজির হয়ে তোমার মুমিন মুমিনারা আল্লাহ এই জমিনে বসে কাঁদতেছে রে মাওলা ও মাহবুব বাদ আসর হইতে এই পর্যন্ত কুরআন তেলাওয়াত তাফসীর তালিম মিলাদ মাহফিল ওয়াজ নসিহত যা কিছু হয়েছে গো আল্লাহ এরপরে যাতে আমরা আমল করতে পারি রে আল্লাহ ও মাবুদি
হাতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার কুদরতি কদম শরীফে মাপ চাই, ক্ষমা করে কবুল করে নিয়ে গো আল্লাহ। হাতে যা সবটুকু মঞ্জুর করেছ আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত মুমিনা আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে গুরুত্বকার কবরে আছেন, প্রত্যেকের কবরে কবরে এর হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দিয়ে গো আল্লাহ। এই মাহফিলে বাদ আসর হইতে এই পর্যন্ত যত মিলাদের মাহফিল তবজি তালিম ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দয়ার নূর নবীর নূর প্রথমে কবুল করে দিও গো আল্লাহ। আল্লাহ এই পর্যন্ত আল্লাহ যত সব তুমি কবুল করেছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহ প্রত্যেকের রওজায় তুমি হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আর জানি না রে মাওলা এই আখিরি জামানায় দুরন্তর জামানায় বিদ্যাবসাদের জামানায় দুনিয়াতে আসিয়া যত গুনাহ খাতা করছি, যত ভুল ত্রুটি করছি, যত অন্যায় অপরাধ করছি গো আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে গো আল্লাহ তোমার দরবারে তওবা করি, শেষ ভারের মতো তুমি মাফ করে দাও গো আল্লাহ। জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তওবা করি, তুমি এই বিশ্ব উৎসে আউলিয়ার উসিলায় তুমি মাফ করে দাও গো আল্লাহ। আর যদি দুনিয়াতে বাস্তবি করার হায়াত দান করো, ওই হায়াতটুকু তোমার নেক কাজ করার তৌফিক দান করে দিও। তোমার নামাজ রোজা তবজি তালিম বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দিও। সত্তর সপথে চালাইও, ন্যায়ের সাথে অন্যায়ের বিরোধী বানাইও। হালাল উপার্জন করে হালাল বক্ষণ করার তৌফিক দান করে দিও। আর জানে না রে মাওলা আমাদের মধ্যে আমাদের শত শত পূর্বপুরুষ আজ করে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে পাড়া পুরুষের মধ্যে গ্রামবাসীর মধ্যে স্ত্রী গোষ্ঠীর মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে শ্বশুর শাশুড়িদের মধ্যে পীর ভাই পীর বোনদের মধ্যে আল্লাহ উপস্থিত হাজিরানে মসজিদ আল্লাহ প্রত্যেকের মধ্যে গো মওলা আল্লাহ যত পূর্বপুরুষ আমাদের কাছ থেকে যে বিদায় নিয়ে অন্ধকার কবরে তীরের মতো শুয়ে শুয়ে আছেন আল্লাহ তুমি তাদের কবরের আযাবটুকু মাফ করে দিও গো আল্লাহ। ও আল্লাহ তাদের কবর জগৎটুকু চৌকের পলকে পার করে নিও। কাল কঠিন হাসরের বিচারের দিন দয়াল নূর নবীর সুপারিশ কমি পবিত্র বেহেশতে উঠাইয়া নিও গো আল্লাহ। ও আল্লাহ যদি দুনিয়াতে বাস্তব করার হায়াত দান করো, ওই হায়াতটুকু তোমার নেক কাজ করার তৌফিক দান করে দিও। তোমার নামাজ রোজা তবজি তালিম বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দিও। আল্লাহ সত্তর সপথে চালাইও, ন্যায়ের সাথে অন্যায়ের বিরোধী বানাইও। হালাল উপার্জন করে হালাল বক্ষণ করার তৌফিক দান করে দিও। আল্লাহ জানেন মওলা উপস্থিত মাহফিলে কে কে আশা নিয়া কে কে মনের ভাব নিয়া তোমার রহমতের দরবারে এই গভীর নিশীথে দোকান হাত ভরাইছে রে আল্লাহ। তুমি তো অন্তর জানো খোদা, তুমি অন্তরের খবরে জানো আল্লাহ। তুমি নিজ গুণে প্রত্যেকের মনের সকল অনেক ভাষণাটুকু তুমি পূরণ করে দিও গো আল্লাহ। ও মাবুদ তোমার
দরবারে জানাই ফরিয়াদ, এই মহাপবিত্র উরুস মুবারকে যারা শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ উপস্থিত হয়ে সহযোগিতা করেছে গো মাওলা, প্রত্যেকেরই হাজিরাটুকু তুমি কবুল করে নিও গো আল্লাহ। ও মাবুদ, তোমার দরবার জানাই ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে এই মহাপবিত্র উরুস শরীফের উসিলায় আল্লাহ এমন আওলাদ দান করে দাও, এমন সন্তান দান করে দাও যাদেরকে তুমি অলিয়া গাউস কুতুব বানিয়া দুনিয়াতে প্রেরণ করে দিও গো আল্লাহ। ও মাবুদ, তোমার দরবারে জানাই ফরিয়াদ, আমাদের মধ্যে অনেকে বিদেশের জমিনে আছে গো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বান্দার কাছে অনেক বিদেশি দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ আমার দুটো ভাগনাও বিদেশের জমিনে আছে আল্লাহ, আমার ভাতিজা লন্ডনের জমিনে আছে গো আল্লাহ। ও মাবুদ, তুমি তাদের শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও, তাদের রুজি রোজগারে অগণিত রহমত ও বরকত দান করে দিও গো আল্লাহ। ও মাবুদ, এমন একটি মাহফিলে হাজির হয়েছে গো আল্লাহ, এই বিশ্ব উৎসে আউলিয়া আল্লাহ সমস্ত রুহানি ওলিদেরকে নিয়া, যিনি আমাদের পাশে বসে আল্লাহ তুমি বলছো গো আল্লাহ মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায় রে আল্লাহ। আমার ভাইজান শুধু কুষ্টিয়া থেকে আগত মুসাফির গো মাওলা, আমাদের হাতের দিকে রাত তাকাইয়া, মুসাফিরের হাতের দিকে তাকাইয়া গো আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত ফরিয়াদটুকু তুমি কবুল করে নিও গো আল্লাহ। আল্লাহ আমরা যাহাতে আমাদের মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া পড়োশী গ্রামবাসী স্ত্রী গোষ্ঠী বন্ধু বান্ধব পীর ভাই পীর বোন সবাইকে নিয়ে যাতে মিলেমিশে চলতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করে দিও গো মাওলা। ও আল্লাহ, তরিকত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যাতে আমাদের জীবনটা চলে যায়, সেই তৌফিক আমাদেরকে দান করে দিও গো আল্লাহ। ও আল্লাহ, ভরে যায় দুঃখ নাই রে আল্লাহ, পবিত্র ঈমান নিয়ে যাতে তোমার দরবারে যেতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করে দিও। ও আল্লাহ, ভরে যায় দুঃখ নাই তোমার দরবারে করে যাই ফরিয়াদ গো আল্লাহ। আমরা গুনাহগার বান্দাদেরকে রাস্তাঘাটে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে দুশ্মনের হাতে মরণ দিও না গো আল্লাহ। আমরা প্রত্যেককে নিজ নিজ হায়াতে শেষে আলে আমারও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।